শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতি কাণ্ডে একেবারে উত্তাল রাজ্য রাজনীতি। আর বিজেপি সহ বিরোধীরা এই দুর্নীতিগুলিকে হাতিয়ার করে লোকসভা ভোটে জোরদার প্রচার চালিয়েছে তৃণমূলের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্য সরকারের বিরুদ্ধে যখন উঠেছে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, ঠিক সেই মুহূর্তে গোটা দেশ উত্তাল। এবার কেন্দ্রকে নিশানা, কেন্দ্রকে কোণঠাসা করার চেষ্টা বিরোধীদের। বড় হাতিয়ার নিটের দুর্নীতি, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির বিরাট অভিযোগ। আর এই দুর্নীতির অঙ্ক 1000 কোটি পেরিয়ে যেতে পারে, এমনই কিন্তু চাঞ্চল্যকর রিপোর্ট পুলিশের হাতে, তদন্তকারী সংস্থার হাতে। নিটের দুর্নীতি নিয়ে কিন্তু উত্তাল রাজ্য রাজনীতি। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা অর্থাৎ নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, গোটা দেশ উত্তাল। দফায় দফায় চলছে পরীক্ষার্থীদের বিক্ষোভ, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই পরিস্থিতিতে কিন্তু কেন্দ্রকে যখন নিশানা করছে বিভিন্ন বিরোধী দলগুলি, ইন্ডিয়া জোটের শরিক দলগুলি, ঠিক সেই মুহূর্তে অবশেষে অবস্থান স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় সরকার এক সপ্তাহ আগেই গঠিত হয়েছে। গত রবিবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয় এনডিএ সরকার গঠিত হয়েছে দেশে। দিল্লির কুর্সিতে ফের বসেছেন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তিনি কিন্তু আগেও শিক্ষামন্ত্রী ছিলেন। এই পদটি কোনো পরিবর্তন করেনি মোদী সরকার। আর তার মধ্যেই কিন্তু এবার নিটের দুর্নীতি নিয়ে অবশেষে অবস্থান স্পষ্ট করে চরম বার্তা দিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা দেশের রাজনীতিতে। ভয়ঙ্কর হুঁশিয়ারি ধর্মেন্দ্র প্রধানের। নিট ইস্যুতে শোরগোল শুরু হয়েছে দেশ জুড়ে, উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। এবছর নিট পরীক্ষায় 1563 জন পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছিল। তাদের স্কোরবোর্ড বাতিল করে ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনটিএ। কিন্তু চলতি বছরের নিট পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চিন্তায় পরীক্ষার্থী এবং অভিভাবকরা। এই অবস্থায় সবাইকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে তিনি অবস্থান স্পষ্ট করে দিলেন, নিট পরীক্ষায় কোনো রকম বেনিয়মে যদি এনটিএর কোনো আধিকারিক জড়িত থাকেন তবে তার বিরুদ্ধে কড়া থেকে অতি কড়া ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের সুপারিশ মেনে 1563 পরীক্ষার্থীকে ফের পরীক্ষা দিতে বলা হয়েছে। দুটি জায়গায় কিছু বেনিয়ম অভিযোগ সামনে এসেছে। আমি সব পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করছি যে কেন্দ্র পুরো বিষয়টি গম্ভীরভাবে বিবেচনা করছে। আর এনডিএর কোনো আধিকারিক যদি দোষী সাব্যস্ত হন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। সে যত বড়ই আধিকারিক হোক না কেন, দোষী সাব্যস্ত হলে কেউ ছাড়া পাবেন না। চিকিৎসক হওয়ার যোগ্যতা পরীক্ষা হলো নিট। এই প্রবেশিকা পরীক্ষা পাস করলেই চিকিৎসকের পেশায় যাওয়া যায়। নিট পরীক্ষা নেয় এনটিএ। সেখানে 1563 পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছিল। তাদের ফের 23শে জুন পরীক্ষা নেওয়া হবে। 30শে জুনের মধ্যে তাদের ফলাফল বের করা হবে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে এনটিএ। নিটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এদিন বলেন, নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা যাতে 100% স্বচ্ছ হয় তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সুপ্রিম কোর্টও পুরো বিষয়টি নজর রাখছে। এনটিএর উন্নতি সাধনের দরকার বলে মনে করেন ধর্মেন্দ্র প্রধান। পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে তিনি বলেন, কোনো পরীক্ষার্থীর সঙ্গে অন্যায় হবে না। কারো ভবিষ্যৎ নিয়ে কাউকে ছেলে খেলা করতে দেবে না কেন্দ্র। একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি যা জানালেন তাতেই কিন্তু উত্তাল একেবারে। দুর্নীতিগ্রস্তদের কিন্তু মাথায় বাজ। যখন বিরোধীরা নিশানা করছে কেন্দ্রীয় সরকারকে, ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুললেন, অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট ঘটনার সঙ্গে যদি এনটিএর আধিকারিকরা যুক্ত থাকে তাহলে উপযুক্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার এই বিষয়ে উদ্বিগ্ন। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না, কঠিন শাস্তি পাবে। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে সরব হয়েছেন বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্ব। তারা দাবি করেছেন, বিজেপি সরকার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান চায় না এই দুর্নীতি নিয়ে তদন্ত হোক, সেই জন্য তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতির মাঝে রবিবার নিট পরীক্ষায় যে বেনিয়ম হয়েছে তাতে কার্যত মান্যতা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, 5ই মে গোটা দেশে হয়েছে নিট ইউজি পরীক্ষা।
হবু ডাক্তারদের ভবিষ্যতের পথ খোলে এই পরীক্ষার মাধ্যমেই, অর্থাৎ নিট পরীক্ষার মাধ্যমেই মেডিকেল কলেজে ভর্তি হতে পারে পড়ুয়ারা। যারা উচ্চ মাধ্যমিকের পরই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, এই পরীক্ষাই তাদের পথ প্রশস্ত করে। কিন্তু বর্তমানে মানুষ কিছু জয় করার লক্ষ্যে সঠিক পথের থেকে বেঠিক পথই বেছে নেয়, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। খুব সহজেই টাকার লোভে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, যাতে কিনা বিপাকে পড়েন অনেক নিরপরাধ পরীক্ষার্থীও। বর্তমানে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কাণ্ড নিয়ে তদন্ত চলছে সুপ্রিম কোর্টে। তার মধ্যেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের এই হুঁশিয়ারির পরপর কি হতে চলেছে, কোন বড়সড় মাথা ধরা পড়ে, আধিকারিকরা ধরা পড়ে কিনা, এবং যারা গ্রেপ্তার হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য সামনে আসে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর।